নমস্কার বন্ধুরা, বিউটিফুল সোলে আপনাদেরকে স্বাগত। আজকে আমি যে বিষয়ের উপর বলবো সেটা হচ্ছে ফটো ম্যানিফেস্টেশন টেকনিক। হ্যাঁ, ফটো ম্যানিফেস্টেশন টেকনিক। এবং এই ফটো ম্যানিফেস্টেশন টেকনিক দিয়ে আপনি আপনার রিলেশনশিপটাকে হিল করতে পারবেন। ধরুন কোনো রিলেশনশিপে আপনি ছিলেন, হয়তো আপনার খুব ভুল বোঝাবুঝি হয়েছে, তার জন্য হয়তো ব্রেকআপের মতো সিচুয়েশন তৈরি হয়েছে বা ব্রেকআপ হয়ে গেছে, অথবা হাজব্যান্ড ওয়াইফের মধ্যে রিলেশনশিপ হয়তো ঠিক ছিল, খুব ভালো চলছিল, হঠাৎ করে কোনো কারণে একটা মানবিমান, একটা ভুল বোঝাবুঝি, সম্পর্কের একটা ইমব্যালেন্স তো তৈরি হয়েই থাকে না? তো সেক্ষেত্রে এই জিনিসটা খুব ভালোভাবে হিল করবে। এবং যদি বলেন যে আপনার ক্রাশের ক্ষেত্রে এটা কাজ করবে কিনা, তাহলে আমি বলবো যে ক্রাশের ক্ষেত্রেও কাজ করবে এরকম একটা টেকনিক আমি খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। এখন যে টেকনিকের কথা বলছি আমি, সেটা শুধুমাত্র এই ধরনের রিলেশনশিপ, যে রিলেশনশিপের মধ্যে আপনি বিলং করছিলেন বা বিলং করছেন, কিন্তু রিলেশনশিপটা হঠাৎ করে খারাপ হয়ে গেছে, সেই রিলেশনশিপটাকে ঠিক করবার জন্য, উন্নত করবার জন্য এই টেকনিকটা। এবং আমি বলে নিচ্ছি যে এই টেকনিকটা কার কার ওপর কাজ করবে এবং কার কার ওপর কাজ করবে না। আপনি তো জেনে নিতেই পারেন না যে এই টেকনিকটা কার ওপর কাজ করবে। যদি আপনি জেনে নেন যে টেকনিকটা আপনার ওপর কাজ করবে কি করবে না, তাহলে কিন্তু আপনারই মনে হবে যে যদি টাইম ওয়েস্ট করলাম শুধু শুধু, মানে যদি মনে হয় যে এই টেকনিকটা আপনার জন্য কাজ করছে না, তাহলে আপনার মনে হবে না যে আপনি আমার এই কাজটা করে আপনার টাইম ওয়েস্ট করলেন। এবার আসি কি করতে চলেছি আমরা। এটা আমরা করতে চলেছি একটা ফটো ম্যানিফেস্টেশন টেকনিক। এবং আপনাকে থাকতে হবে একদম পজিটিভ মাইন্ডে, ঠিক আছে? অবশ্যই একটা ফটোর দরকার, এবং সেই ফটোটা যেন খুব স্পষ্ট হয়। চশমা পরে আছে, গগলস পরে আছে, চোখটা দেখা যাচ্ছে না, এরকম যেন না ছবি হয়। আপনার ক্রাশ হোক, বয়ফ্রেন্ড হোক, বা হাজব্যান্ড হোক, লাভার হোক, যিনি হন না কেন। বা আপনি এটা কিন্তু বাড়িতেও করতে পারেন, মানে বাড়িতে বলছি আমি, কোনো প্যারেন্টসদের সাথে, সিবলিংসের সাথে মন কষাকষি, ভুল বোঝাবুঝি যে সিচুয়েশন অনেক সময় হয়ে যায়, আপনার সাথে তো ভালো সিচুয়েশন ছিল, হঠাৎ করে বিগড়ে গেছে সিচুয়েশনটা, আপনি চাইছেন এটা যেন ঠিক হয়ে যায়, আপনার সাথে হয়ে যায়। বিশ্বাস করে করলে অবশ্যই ঠিক হয়, যদি আপনি ডেসপারেট না হন। তো এটা আপনার ক্ষেত্রে অবশ্যই কাজ করবে। ডেসপারেট ইন দ্য সেন্স, আমি ডেসপারেট এই কারণে বলছি যে অনেক সময় ডেসপারেশনের জন্য একটা নেগেটিভ এনার্জি তৈরি হয়, সেক্ষেত্রে এটা কাজ করে না। এবং যদি আপনি মেন্টালি খুব নেগেটিভ থাকেন, খুব লো ফিল করেন, আপনার খালি কান্না পাচ্ছে, এই ধরনের টেকনিক সেই সময় করা যায় না। তো একটা অবশ্যই ছবি জোগাড় করুন। ফোনে হতে পারে, মোবাইলে হতে পারে, আপনার কোনো হার্ড কপিতে থাকতে পারে, অ্যালবামে থাকতে পারে, এরকম কোনো ছবি যেটা আপনার কাছে আছে, এবং যাতে মুখটা ভালোভাবে দেখা যাচ্ছে স্পষ্ট করে, এবং চোখটাও ভালোভাবে দেখা যাচ্ছে। হয়তো তিনি অন্যদিকে তাকিয়েও থাকতে পারেন, সোজাসুজিও তাকিয়ে থাকতে পারেন, অন্যদিকে তাকিয়ে থাকতে পারেন, কিন্তু চোখ দুটো যেন দেখা যায়, আপনি যেন চোখ দুটো বুঝতে পারেন, ঠিক আছে? এবার আমি টেকনিকের কথায় আসি। আপনি যে ছবিটা দেখছেন, সেই ছবিটা দেখার সময় আগে আপনি ভালো করে ডিপ ব্রিদিং করুন, ভালো করে অনেকক্ষণ ধরে ডিপ ব্রিদিং করুন, রিল্যাক্স করুন নিজেকে। এবং ভাবুন যে আপনি ওই যে ছবিটাকে দেখছেন, আপনি ছবিটাকে ভালো করে খুঁটিয়ে দেখুন যে সে মানুষটা কত সুন্দর, কত কিউট, কত বিউটিফুল। একদম এই জিনিসটা মাথায় রাখলে চলবে না, ও তো আমার সাথে এইটা করেছে, ও তো এরকম, ঠিক আছে চলো করে দেখি টেকনিকটা, ঠিক আছে করেই দেখা যাক, ঠিক আছে আই এম সরি, এরকম একদম নয়। এইরকমভাবে করলে হবে না, মানে নেগেটিভ একদম হলে চলবে না। 100% শিওর হয়ে করতে হবে যে আপনি এই রিলেশনটা হিল করতে চাইছেন, আপনি রিলেশনশিপে তার সেই পুরনো চার্মটা ফিরিয়ে আনতে চাইছেন, এবং একসাথে ভালোভাবে আবার পথ চলতে চাইছেন। ভালো করে সেই ছবিটাকে দেখতে থাকুন এবং ফিল করুন আপনাদের মধ্যে সেই ভালোবাসার যে সিচুয়েশনটা, আপনারা এতদিন কাটিয়ে এসছেন, যে ভালো মুহূর্তগুলো, এটা চিন্তা করুন এবং তাকে দেখুন ভালো করে, খুঁটিয়ে খুঁটিয়ে ছবিটাকে দেখুন যে কত ভালো সে মানুষটা, তার মধ্যে একটা কত ভালো মন আছে, যিনি আপনাকে ভীষণ ভালোবাসেন, এইগুলো চিন্তা করুন। আস্তে 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 সেটাকে জুম করে করে দেখুন। যদি ফোনে না হয়, যদি হাতে থাকে, সেটাকেও আপনি ভিজুয়ালাইজ করতে পারেন। এবং আপনি যেটা করবেন সেটা হচ্ছে তার এবার সমস্ত আপনার ধ্যান তার চোখের দিকে নিয়ে যান। হ্যাঁ, আই কন্ট্যাক্ট যেটা বলতে চাইছি, সেটা হচ্ছে আই কন্ট্যাক্টের সাথে এই সিচুয়েশন, এবার আপনার সমস্ত মনোযোগ সেখানে নিয়ে যান। এবার সমস্ত মনোযোগ তখন তার আই কন্ট্যাক্ট নিয়ে যাবেন, তখন এবার তাকে নিজের সামনে বসে থাকা একটা সোল রূপে, এনার্জি রূপে কল্পনা করবেন।
আপনার মধ্যে কি আছে, একটা সোল আছে, ঠিক আছে, তাই তো আপনি বেঁচে আছেন, যে কোনো কাজকর্ম করছেন, শ্বাস নিচ্ছেন, তাই তো। আর আপনি এইটা যদি, এই দেহে যদি সোল ছাড়া হয়ে যায়, আত্মা শূন্য হয়ে যায়, এনার্জি ছাড়া হয়ে যায়, তাহলে কি হবে? ডেড বডি হয়ে যায়, তাই তো। তাহলে আমরা একটা সোল, তিনিও একজন সোল, যিনি আপনার সামনে রয়েছে, তাকেও সোল রূপে কল্পনা করুন আপনি। এইবার কল্পনা করে তার চোখের দিকে তাকিয়ে থাকুন, ডিপলি চোখের দিকে তাকিয়ে থাকুন, ফিল করুন ব্যাপারটা, ভালো করে ফিল করুন যে আপনি যদি আপনার পার্টনারের চোখের দিকে তাকিয়ে কখনো তো কথা নিশ্চয়ই বলেছেন, সেই আবেগঘন মুহূর্তটার কথা চিন্তা করুন এবং তাকে বলুন, যে কোনো রকম নেগেটিভ অ্যাফার্মেশন নয়, আপনি সমস্ত কিছু পজিটিভ অ্যাফার্মেশনে বলুন যে তুমি এবং আমি একটা ব্লেসড রিলেশনশিপে আছি, আমাদের রিলেশনশিপটা অত্যন্ত ব্লেসড, আমরা খুব ভালোভাবে একসাথে পথ চলছি, আমরা ভীষণ ভালো আছি, আগামী দিনেও আমরা একসাথে পথ চলবো, এইভাবে আমরা সারা জীবনটা সুন্দর করে কাটাবো। তুমি এবং আমি একত্রে একটা সুন্দর রিলেশনশিপে রয়েছি, আমরা ভীষণ ভালো আছি, খুব ভালো আছি, এবং তুমি আমাকে খুব ভালোবাসো আমি জানি, আমিও তোমাকে খুব ভালোবাসি, তুমি আমাকে ট্রাস্ট করো, আমিও তোমাকে ট্রাস্ট করি, আমরা একে অপরের পরিপূরক, তুমি আমাতে সম্পূর্ণ, আমি তোমাতে সম্পূর্ণ। এইটা আপনি বারবার বলুন, আস্তে 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 আপনি তাকে বলুন, এবং আই কন্ট্যাক্ট যেন এই সময় কখনোই মিস না হয়, ঠিক আছে। এইটা আপনি করুন, এবার করতে থাকুন, করতে করতে আপনি দেখবেন যে আপনার কখনো হয়তো চোখে জল চলে আসতে পারে, চোখে জল আসুক, এটা যেন খুশিতে আনন্দেতে চোখে জল আসা হয়, যেন দুঃখের চোখে জল আসা হয়। আপনি চোখের ফটোটা দেখলেন, তার সঙ্গে যে আপনার রিলেশনশিপটা খারাপ যাচ্ছে, সেই জন্যে আপনার চোখে জল এসে গেল না, সেই সময় এই ম্যানিফেস্টেশন টেকনিক করা যাবে না, কোনো রকম নেগেটিভিটি আমরা এর মধ্যে আনবো না। যদি আনন্দে চোখে জল আসে, সেটা পজিটিভলি আসছে, তাই না, তাই সেটার জন্য আমাদের কিন্তু কোনো ক্ষতি হওয়ার কথা নয়। কিন্তু যদি নেগেটিভ এনার্জি চলে আসে, মানে আমি বলতে চাইছি, যদি আপনি খুব ভারাক্রান্ত মনে কাজ করেন, মানে খুব দুঃখের সাথে কাজটা করছেন, ঠিক আছে আমি করছি, আমার খুব কষ্ট হচ্ছে তাও করছি, আপনাকে তো রিলেশনশিপটা হিল করতেই হবে, কোনো কিছুকে কোনো বোঝা ভেবে করবেন না, যে এটা করলেই আপনার এটা ঠিক হয়ে যাবে এক্ষুনি, এই ভেবে আপনি করবেন না, ঠিক আছে। এবার আপনি আস্তে আস্তে, তাকে তো সব বলছেন, বলা আপনার হয়ে গেল, এইবার আপনি যেটা করবেন সেটা হচ্ছে আবার ডিপ ব্রিদিং করুন এবং সেই ফটোটা এবার রেখে দিন, এবং চেষ্টা করুন হ্যাপি মুডে থাকবার, মানে এই যে আপনি ভাবলেন সমস্ত কিছু, আপনার সুন্দর মুহূর্তগুলোর কথা ভাবলেন, তাকে যে সব কিছু বললেন, আপনি যেন মানুষটার সাথে কথা বলছেন এইভাবে, ঠিক আছে, এইভাবে যে আপনি কথাগুলো বললেন, এবার কিন্তু আপনি ভাবুন যে আপনি একটা হ্যাপি সিচুয়েশনে আছেন, এই ভেবে আপনি মানে টেকনিকটা কমপ্লিট করুন, করে আবার ডিপ ব্রিদিং করে নিজের কাজে ফিরে যান। এবার আমি যেটা বলবো যে এক্ষেত্রে কিন্তু ডেসপারেট হওয়া একদম চলবে না। হঠাৎ করে আপনার মনে হতে পারে এই টেকনিকটা করছি তো, দেখি তো সে আমাকে আনব্লক করলো কিনা, দেখি তো আমাকে কোনো মেসেজ করলো কিনা, আমাকে কল করলো কিনা, বারবার ফোনটা চেক করছেন, বারবার ফোনটা চেক করছেন, একদম না। যত এইসব ডেসপারেট হবেন, তত কিন্তু আপনার যে ম্যানিফেস্টেশন প্রসেস কিন্তু তত দূরে যাবে, তত দেরি হবে আপনার। যত আপনি ভাববেন ও তো আমাকে এইসব বলেছে, আমি এরকমভাবে ওকে বলছি, কি কাজ কি করবে টেকনিকটা, করবে কি আদৌ টেকনিকটা, এইরকম যদি ডাউটফুল সিচুয়েশন আপনার মনের মধ্যে থাকে, তাহলে আপনি বলবো আপনি ইউনিভার্সকেও বিশ্বাস করেন না, আপনি নিজেকেও বিশ্বাস করেন না, আপনি আপনার সাবকনসিয়াস মাইন্ডের যে পাওয়ার সেটাকেও বিশ্বাস করেন না। আপনি আপনার সাবকনসিয়াস মাইন্ডের পাওয়ারকে কাজে লাগিয়ে অসাধ্য সাধন করতে পারেন, এই কথাটা মনের মধ্যে ভালোভাবে গেঁথে নিন, এবং নিজে যদি পজিটিভ থাকা যায়, যদি ইউনিভার্সের ওপর ফুল ট্রাস্ট রাখা যায়, ফুল ফেথ রাখা যায়, নিজের ওপর যদি ট্রাস্ট থাকে আপনার, অবশ্যই আপনি সমস্ত কাজে আপনি সফল হবেন, যে কোনো ল অফ অ্যাট্রাকশনের টেকনিক আপনার জন্য কাজ করবে। এবার আপনার মনে প্রশ্ন আসতে পারে, এই টেকনিকটা কতদিন কাজ করবে আর কতক্ষণই বা আপনি করবেন। দেখুন, আপনি 5 থেকে 10 মিনিটের বেশি এই টেকনিকটা করবেন না, সারাদিন দুবারও করতে পারেন আপনি টেকনিকটা, কিন্তু 5 থেকে 10 মিনিটের বেশি এই টেকনিকটা করবেন না। যখন আপনি হ্যাপি মুডে আছেন তখনই করুন। 5 থেকে 10 মিনিটের পর আমাদের কি হয়, নানান রকম মনের মধ্যে ভুলভাল খেয়াল ভাবনা চিন্তা চলে আসে, তো সেসব আসতে দেওয়া যাবে না। যতক্ষণ আপনি হ্যাপি মুডে আছেন ঠিক ততক্ষণ, যখনই আপনার না দুঃখের কান্না চলে এলো, মনটা ভারাক্রান্ত হয়েছে, তখনই এই টেকনিকটাকে তখনই মানে আমি বাদ দিয়ে দিই, তখনই এটাকে ছেড়ে দিন, আবার পরে করবেন, যখন আপনার মনটা হ্যাপি থাকবে তখনই করবেন,
ঠিক আছে, এটার কোনো বাধ্যবাধকতা নেই। আর যত দিন ইচ্ছা আপনি করতে পারেন, একদিন করতে পারেন সপ্তাহে, 2 দিন করতে পারেন, রোজ করতে পারেন, দুবেলা করতে পারেন, আপনার যতবার ইচ্ছা করতে পারেন, কিন্তু থাকতে হবে আপনাকে পজিটিভ হ্যাপি মুডে, কাম অ্যান্ড কোয়াইট। তাহলেই এই টেকনিকটা কাজ করবে। এবং এই টেকনিকটা আপনি যতটা আপনার ভাইব্রেশন হাই থাকবে তত তাড়াতাড়ি কাজ করবে। আমি বলছি না রাতারাতি কাজ করবে, ঠিক আছে, আপনাকে এটার জন্য পরিশ্রম করতে হবে এবং একটু সময় আপনাকে দিতে হবে, একটু ধৈর্য ধরতে হবে, ইউনিভার্সের উপর ভরসা রাখতে হবে, নিজের ওপর ভরসা রাখতে হবে এবং টেকনিকটা করে যেতে হবে। অবশ্যই আপনি ফলাফল পাবেন। আপনি কমেন্ট সেকশনে অবশ্যই আমাকে এর ফলাফল কীরকম পেয়েছেন আমাকে জানাবেন। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন এবং আমার কমেন্টে জানান যে আর কী ধরনের ভিডিও আপনাদের লাগবে। আজকের মতো এটুকুই, ধন্যবাদ।